বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি কথা বলতেছি, এই মুহূর্তে একটা ব্যথা উঠে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাতের বেলা ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার কাছে আজরাইল আসতে পারে। আপনি রওনা দিয়েছেন, বাজারে যাবেন, এই এই এসআই গাড়ির মধ্যে পয়সা কয় হুজুর কত কিছুদিন আগে তার স্বামী বিদেশ থেকে খেলনা পাঠাইছে। আমার বলতেছে খেলনা পাঠানোর পর একটা লোকের কাছে পাঠাইছে, তার চাচার কাছে। এবার মহিলাটা রওনা হয়েছে যে তার চাচার বাড়ি থেকে খেলনাগুলো বাচ্চাকে নিয়ে আনবে, কিন্তু যাওয়ার পথে বাচ্চা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা গাড়ি এমনভাবে বাচ্চাটার বাড়ি দিছে, একেবারে চাক্কার নিচে মাথাটা পইরা থেতলাইয়া কলিজা বের হয়ে গেছে। চিন্তা করছিনি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। কেউ আগে মরবে, কে পরে মরবে জানে না। দৌলত দিয়া ঘাটের কথা তো ভুলে যান নাই। ঈদের দিবসে বাস নিয়ে গেল 40-45 জন মানুষ। আরে ফেরিঘাটে যাওয়ার পরে মাত্র 5 সেকেন্ডে এত বড় বাসটা 45 জন মানুষকে নিয়ে 90 ফিট পানির নিচে চলে গেল। মানুষগুলা মারা গেল, কেউ জানে না এমন ভাবে মানুষ মারা যাবে। আমার বড় করে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজকেও এলাকা থেকে মারা গেছে বোধহয়, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে রে। আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে কইয়া দিয়া যায়, কবরে নামাজের প্রশ্ন আছে, হাসরের ময়দানে নামাজের প্রশ্ন আছে, মিজানের পাল্লায় নামাজের প্রশ্ন আছে, পুলসিরাতের গেটের মধ্যে নামাজের প্রশ্ন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, খেলায় হালায় জীবন ধ্বংস করে দিয়েন না। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জবাব দিবেন? এই মুহূর্তে মারা গেলে কি পুঁজি আছে আপনার কাছে, যে হিসাব আল্লাহর কাছে দিবেন? এরপরে আমার নবী বলে, উম্মত নামাজের ব্যাপারে আল্লাহ জিগাইব। এবার প্রেমিকরা বলবো, আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়, হাজিরা দিছি একমাত্র তুমি আমার রব, তুমি আমাদের সব, এই জন্য আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে। এখানে 2 নম্বরই কথা বলার সুযোগ নাই। আমি হজ করছি, আমি হাজি বলার সুযোগ নাই। আল্লাহ কইবে, তুই তো হজ করস নাই রে, তুই একমাত্র হজ করছস মানুষের তোরে হাজি কইবার লাগা, তুই নামাজ পড়ছস মুসল্লি কইবার লাগা। আল্লাহ যখন অন্তর খবরের সাথে জবানের সাক্ষী মিলে যাবে, আল্লাহ বলবে যাও, 3 নম্বর সুইচ গেট খুলে দেওয়া হবে। 4 নম্বর সুইচ গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ জিগাইব, হজ করছিলা, হজের হাকিকত বর্ণনা করো। ও আল্লাহ, খানায় কাবা দুরলাম তোমার জন্যে, তাওয়াফ করলাম তোমার জন্যে, সাফা মারওয়া তোমার জন্যে, হুকুম হাকাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, কোরবানি করলাম তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে, আমার নামাজ তোমার জন্যে, আমার হজ তোমার জন্যে। আল্লাহর কাছে এমন ভাবে ঢক ঢক করে তার উত্তরগুলা দিয়ে দিবে, পুলসিরাতের উপরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বান্দা বলে কি, বান্দা বলে কি, আমার আল্লাহর জৌল সেদিন কায়েম হয়ে যাবে। এখন হজের কথা আমার দেশের ভিতরে অনেক কষ্ট লাগে, অনেক মানুষ আছে তারা হজের মধ্যে যায়, যায় যায় শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এইগুলা করবেন না রে বাবা। যাবেন হজে যায় অন্তত পক্ষে একটু ভিডিও করতে পারেন, মা বাবার দেখাইতে পারেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে প্রেমের সময় মোবাইলে আসক্ত হবেন না, প্রেম গোপন থাকবে। আরে আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, আপনি হয়তো ভুলে যান এই সাফা মারওয়ার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে, কুরবানিটা সামনে আছে। একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। আমি যখন আমার আম্মার নিয়ে গেলাম সাফা মারওয়া, এই বেড়ার ছেলে যারা আছে এরা একদম মদিনাতুল মুনাওয়ারার কাছে থাকে। ও বন্ধুরে, আমার আম্মার নিয়ে যখন আমি কাবাগর তাওয়াফ করলাম, এরপর সাফা মারওয়া গেলাম, বিশ্বাস করেন আমার আম্মার ডায়াবেটিস, কোমরে ব্যথা, কিন্তু আমি যখন দেখলাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আম্মা দেখলাম আমার আগে জায়গা, আমি যে গেলাম, আম্মা গো তুমি না হাঁটতে পারো না, তুমি দিয়ে আমার আগে যাও গা। ও পুত্রে, আমার হাজেরা কেমনে দূরছে। আল্লাহু আকবার। হাজেরা যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পানি নাই, স্তন শুকায়া গেছে, এখন সন্তানের পানি দরকার, জীর্ণ শীর্ণ একটা জায়গা, মরুভূমি, পানি নাই রে।
এবার হাজেরা তাকায় দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেছে, যাইয়া দেখে আসলে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছিল। ওই পানি ওইগুলা দেখলেন, যাইয়া দেখেন কোনো পানি নাই। ওই সাফা পাহাড় থেকে আর একটা দৌড় মারলো, মারুয়া পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন সেখানেও পানি নাই, অথচ বালু চিকচিক করছে ঝর্ণার মতন, আসলে পানি নাই। একবার সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সফা, সফা থেকে মারুয়া, মারুয়া থেকে সফা, সফা থেকে মারুয়া। আল্লাহর দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে রে দেলওয়ার রে, যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন খানে কাবা। এই কাবার পরে আরেকটা নিদর্শন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। এই জন্য সাফা মারওয়া দৌড়লেন 7 বার আওলা কেশে পাগল বেশে, শাড়ির আসলটা খেসরাইয়া বাবা ইসমাইলের জন্য পানির জন্য দৌড়লেন, কিন্তু লাস্টে পানি পাই নাই। না পাইয়া মা হাজেরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, স্তনের মধ্যে পানি নাই, দুধ নাই, জিহ্বার মধ্যে পানি নাই, মরুভূমির বালের মধ্যে কোনো ঝর্ণা নাই, আমার জাদুমণির পানি কোথায় থেকে পার করা। আল্লাহ গো জিবরাইল রে, আমার পাগলনির কাছে যা, যাইয়া দোয়া কবুল হয়ে গেছি। দৌড়াইয়া সন্তানের কাছে গেল, যাইয়া দেখে মরুভূমির বালু যেখানে শুয়ায়া আনছিল হজরতে ইসমাইল আলাইহিস সালামকে, পা গুলা লড়াইতাছে রে, পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণার পানি উতলাইয়া বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, الذي خلقنا ورزقنا، لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم مولانا محمد وعلى آل سيدنا درود مكة كنت
পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম চান্দিনা উপজেলাধীন বরকড়ই প্রধানিয়া পাড়া বাইতুন্নজায় মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া স্বর্ণকার বিশেষ অতিথি 12 নং বরকড়ই ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফুল আকসাম, আশিক রসুল হজরতুল আল্লাহ মৌলানা পীর মুফতি দেলওয়ার হোসেন মুজাহিদি সাহেব, মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ, হাফেজ মৌলানা শফিকুল ইসলাম ইউনুসি সাহেব, মৌলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আমজাদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলেও প্রোগ্রামটি দেওয়ার জন্যে। ডায়েরিতে মাগরিবের পরে এখনও লেখা আছে। এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ইশারার নামাজের পরে মাহফিলটা নেওয়া যায় কিনা। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ইশারার পরে নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা। আমি এখান থেকে যাব চাঁদপুর হাজীগঞ্জের দিকে, তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে যেতে হবে। সেখানে আবার তিনিও যাবেন, হুজুরকে বিদায় দিয়ে দিব। তিনি ওখানে গিয়ে মাইক ধরবেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করে আবার ওখানে গিয়ে মাইক ধরব ইনশাল্লাহ। তবে এতটুকু কথা বলতে চাই, আপনারা বরকরের মানুষ, প্রধানিয়া পাড়া, যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ, এতে কি সন্দেহ আছে? আপনারা অলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্যে একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে, সেটি আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করো। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা
এই ব্রাহ্মণবাড়ি আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক এমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। আঙ্গ দেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। ধোঁকাবাজদের পাল্লায় পরে মারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে মোটামুটি চিনি। এটা কি হঠাৎ করে চিনা? সম্পর্ক। সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়াল রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারির ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বান্ডেল দিবে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ভাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরেই শেষ। কে বলতে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন পুলসিরাত। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগবে। প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসরের মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ পুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কা ধাক্কি বাদ দিয়া, ঠেলাঠেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আঙ্গদেশে অনেকে ধারণ করে না, না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালী সাহেবের খানকা হবে। খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে তো দেশে খানকা হয়েছে। কেন আগে মসজিদ আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহু আকবার বললে করতো। আজ জন আল্লাহর ওলির আগে এসে খানকা বানায়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরা তারপরে মসজিদ বানাইছে, বুঝছেন নি?
এজন্য খানকা যে এলাকা থাকে এলাকাটার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে, ঠিক বুঝতে নাকি গেছি, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির আসবে, আপনারা এই মাহফিলে নগদ যে যা পারেন তা দিয়ে দিবেন, কেউ যেন বাদ না যায়। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা কইরা যাবেন তাই পাবেন। 100 টাকা দিলেন না, শরীরটা ফুরাইতেছে, অসে এমন 1000 টাকা নষ্ট হইতাছে, হাসরের মাটি হিসাব নিকাশের অর্থ হবে না। আর এই মাহফিল লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আপনি যদি দান করেন, এটা মিজানের পাল্লায় কথা বলবে। পকেটে হাত দেন, রেডি করেন, যে যা পারেন তা রেডি করেন। আমাদের লোকগুলো আসলে দিয়ে দিবেন। দেন, মাহফিল কমিটি ছেলেরা যান, মাঠ বইরে গেছে, যা আসার আইসা গেছে, সবাই যান, পকেটে হাত দিয়ে রেডি করেন। আর আমার সাথে একটু জিকির করেন, জিকিরের তালে তালে টাকাটা বের করেন, দেখবেন বরকত কাকে বলে। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি আপনাদের কাছে কিছু লোক যাবে, যে যা পারেন দিয়ে দিবেন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। এই জন্যে সবাই দান করবেন। বন্ধুগণ, অনুরোধ করে বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে। আমরা মনে করি মারা যাওয়ার পরে বুঝি সব শেষ। না না, মারা যাওয়ার পরে সব শেষ নারী। সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গার নাম হলো পুলসিরাত। নাম কি? নাম হইল পুলসিরাত। এই পুলসিরাত, সিরাত মানে হলো রাস্তা। এমন একটা রাস্তা হবে, ওই রাস্তাটা কিসের উপরে হবে জানেননি? জীবনে পানির উপরে ব্রিজ দেখেছেন, পানির উপরে সাক্ষ্য দেখেছেন, পানির উপরে কালভার্ট দেখেছেন, পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদীর উপরে নির্মাণ হয়েছে। যমুনা সেতু দেখেছেন, যমুনা নদীর তীরে এটা নির্মাণ হয়েছে। মেঘনা নদী দেখেছেন, মেঘনা ব্রিজ দেখেছেন, মেঘনা নদীর উপরে এটা নির্মাণ হয়েছে। কিন্তু পুলসিরাতটা কোনো পানির উপরে নির্মাণ হবে না, পুলসিরাতটা নির্মাণ হবে আগুনের উপরে। এও আবার দুনিয়ার আগুন না রে, এই আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার কোন কে লেগে? কিসের আগুন? জাহান্নামের আগুন। দুনিয়ার ব্রিজ তো 16 ফিট, 18 ফিট, 22 ফিট, 24 ফিট, কিন্তু জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা হবে, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। এত বিশাল বড় একটা পুল হবে, 1500 বছরের রাস্তা হবে। বন্ধুগণ,
15,000 বছর রাস্তা হবে, বিশাল বড় একটা রাস্তা হবে, যেই রাস্তাটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। নিচে থাকবে জাহান্নাম, দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হবে কালো। আল্লাহ করবেন না। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তিনি কথা বলছেন। ওই মুহূর্তে বিকট একটা আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ওয়াজ শুনতেছি, শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি, এমন বড় আওয়াজ তো কোনোদিন আমাদের কানে লাগে নাই। নীরব নিস্তব্ধ জায়গায় এত বড় আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সব কিছু জায়গায় বসে দেখার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এত বড় একটা আওয়াজ তোমরা শুনেছো, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, সুবহানাল্লাহ কোন গেলে, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখে ছেড়েছিল। এই পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, 70,000 বছর লেগেছে। এত কঠিন গভীরতা, জাহান্নামের আগুন, অন্ধকার। এই জাহান্নামের তলদেশে কে বাস করবে জানেননি? বাস করবে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের তলদেশে কে বাস করবে? একমাত্র মুনাফিকরা। জাহান্নামীদের পুষ যেই তলদেশে গিয়ে পড়বে, ওই জাহান্নামীদের পুজের মধ্যে নিক্ষিপ্ত হবে মুনাফিকরা। এখন প্রশ্ন করবেন, হুজুর মুনাফিক অর্থ কি? আন-নিফাক থেকে নুন ফা কফ, নুন ফা কফ জিনসে সহি। বন্ধুগণ, ওই মুনাফিকের অর্থ, আন-নিফাক মানে হলো কপটতা, মুনাফিক মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মুনাফিক যারা এখানে এক কথা ওখানে আরেক কথা বলে, মুনাফিকদের আলামত হলো 3টি। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, সে যখন আমানত রাখবে তার কাছে আমানত রাখা হবে, আমানত রেখে খেয়ানত করবে। আর একটা হাদিসের মধ্যে সেদিন পড়েছি, ব্রাহ্মণপাড়া ওয়াজের গবেষণায় সারা জীবন পড়লাম, মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকদের আলামত হলো 3টি। আর এখন শুনতেছি মুনাফিকদের আলামত একটা হাদিসে পাইলাম 4টি। কয়টি? 4টি। গবেষণা শেষ নেই। গবেষণা 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। আর 4 নম্বর হলো
নামাজ কালাম পড়ার সময় এমন একটা বাপ ধরে, মনে হয় যেন তার নামাজের বাবে সাহাবায়ে কেরাম ফেল। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ে তো পড়ে, অসুবিধা নাই, আল্লাহর জন্য পড়ে। আবার দোকানে দোকানে হাইটটা হাইটটা কয় আমি নামাজি, আমি মুসল্লি। হ্যাঁ, আমি মুসল্লি, আমি নামাজি, অহংকার করে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, তুই কি করস? আমি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেমাগ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ো মানুষ দুজকের মধ্যে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়া পড়া কয় আমি নামাজি, আমি মুসল্লি। দরবা হাসরের মাঠে আইতাছি, পুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আল্লাহ বলবেন পার হও। সবাই ওই পুলসিরাতের গোড়ায় চলে যাবে। হিন্দুরাও সেখানে যাবে, খ্রিস্টানরাও সেখানে যাবে, ইহুদিরাও সেখানে যাবে, মুসলমানরাও সেখানে যাবে। সেই জায়গাতে যাওয়ার পর প্রথম একটা সুইচ গেট আছে। সুবহানাল্লাহ কই না? কি গেট আছে? সুইচ গেটটা খুলে দেওয়া হবে, যাও ওপেন। পঙ্গপালের মতন সব রওনা দিবে। ওখানের মধ্যে আমার আল্লাহ একটা প্রশ্ন দাঁড় করবে যে এই জায়গাতে যাইতে পারলে উপরে গেলে, ওপারে গেলে বেহেশতে যাইবা, না যাইতে পারলে যোগ্যতা না থাকলে কেটে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা রাস্তা, কঠিন রাস্তায় ছেড়ে দিবে। নদীর পাড়ের ভিতরে কোনো নৌকা নাই। যদি আপনাকে বলা হয় ধরতে পারবা না, বিশাল বড় একটা বাঁশ দিছি, হেঁটে হেঁটে তোমরা পার হয়ে যাও, মানুষ বলবে এত বড় লম্বা বাঁশ, ধরার মতো কিছু নাই, জামু কেমনে, নিচে হইল পানি। বলা হবে পার হইতে না পারলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের ভিতরে বলবে সব এই জায়গা পার হয়ে যাও। ওপারে হলো জান্নাত, নিচে হলো কথা কথা, নিচে হলো। চোখে বাসে কিনা আপনার? আমার ওয়াজটা চোখে বাসতেছে কিনা? আমি কিচ্ছা বলতেছি না, কিন্তু প্র্যাকটিক্যাল। শেষ ঘাট, সুইচ গেট ওপেন। এখন ওই পুলসিরাতের উপরে সুইচ গেট হবে 7টা। কয়টা? 7টা। জানা দরকার আছে না? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওকে, কিন্তু শেষ হলো ফুলসিরাত। ওখানে যাওয়ার পরে এখানে হিন্দুও যায় কবরে, খ্রিস্টানও যায় কবরে। এখন বলে হুজুর হিন্দুরা তো আগুন দিয়ে পোড়ানো হয়, এটাও কবর। অনেক মানুষ যারা পানিতে পড়ে মারা যায়, লাশ মাছ খেয়ে ফেলে, কোনো কিছু লাশ পাওয়া যায় নাই, সেটাই তার কবর। যে যেখানে যেভাবে হবে সেটাই তার কবর। কবর হলো প্রথম মঞ্জিল। যেমন করে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, ঠিক এমন ভাবে পুলসিরাতে সবাই দাঁড়াবে। সুইচ গেটটা খুলে দেওয়ার পর আল্লাহ বলবে তোমরা যে যাইবা ইমানের হিসাব দাও, ইমানের হিসাব দাও। অনেক মানুষ থমকে যাবে, পিছানোর সুযোগ নাই, সামনে লড়ে যাইতেই থাকবে, পিছানোর সুযোগ নাই। গেট খুললে দিস আর পিছিয়ে যাবেন গা, আগুন থেকে সুযোগ নাই, ঠেলা থাকবো সামনের দিকে, ঠেলা সামনের দিকে থাকবে। বলবে ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে এরা বলবে শুধু আল্লাহ। ইমানুল আরকানের হিসাব দিতেছি। ইমানের আরকান শুধুমাত্র ইমান নয়, ইমানের আরকান আছে, রুকন আছে। 1 নম্বর সে বলবে আল্লাহ তোমাকে দেখি নাই, না দেখি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তোমার বন্ধু নবীর কথা আমরা নিঃশর্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। ইমানদার হওয়ার সেখানে কম না বেশি? ও আল্লাহ তোমার উপর ইমান এনেছি কেন?
একটা মাত্র কারণে, ও আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক। আমরা মাখলুক, আমাদের ঘুম আছে, আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। তুমি খালেক, তন্দ্রা নাই, নিদ্রা নাই। তোমাকে মেনেছি, তোমাকে মেনেছি, তোমার ইবাদত করেছি, তোমার সঙ্গে কাউকে শরীক করি নাই। একমাত্র তোমার কাছেই মাথা নত করেছি, আর কারো কাছে মাথা নত করি নাই। জবানটা খুলে বলুন, সাজদা পাওয়ার মালিককে। এ বাবা রে, ও বড় করো এর বাবা, আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা দেই না। আজকে বহুত আছে মানুষ আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, বেদাতি বলে ফতোয়া দেয়, মাজার পূজারে বলে ফতোয়া দেয়। আছে না? তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব জিন্দাবাদ। ফতোয়া দেয় শিরিক শিরিক। অথচ সারা জীবন দেখলাম যারা পহেলা বৈশাখের শোভাযাত্রাকে শিরিক বলছে, আজকে দেখলাম তারা কি সুন্দর কইরা কইরা শোভাযাত্রা পালন কইরা কয় পিরিত পিরিত পিরিত। মুনাফিক মুনাফিক, এই কথাগুলো আমরা বলতাম। সারা জীবন যারা বলছে শিরিক, সারা জীবন যারা বলছে নাজায়েজ, মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী শোভাযাত্রা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ, আজকে দেখলাম তারা মহা ধুমধামে রংতুলি খেলা খেলেছে। আর আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবীর জুলুস করি, তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার প্রস্তুত থাকেন, এমন করে জেলা উপজেলা বাদ থাকবে না, মিলাদুন নবীর আওয়াজ সারা বিশ্ব দেখবেন ইনশাআল্লাহ। এবার আমার প্রত্যাশা হলো ঢাকার বুকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জশ্নে জুলুস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি পালন করবেন ইনশাআল্লাহ। কেউ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে সেখানে আমরা জবাব দিব। তখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, পহেলা বৈশাখের নামে তোমরা যে শোভাযাত্রা করলা, আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যখন মদিনার গম্বুজ বানিয়ে জুলুস করি, তোমরা ফতোয়া দাও। আর আজকে দেখলাম পয়লা বৈশাখের রব বসে, দেখলাম তোমরা মিনার বানিয়ে মিম্বর বানিয়ে করতেছে, করো, অসুবিধা নাই। আমরা চাই যে কোনো র্যালি, যে কোনো মিছিল হালাল পন্থায় ইসলামের রীতিনীতি অনুসরণ করে করো, আমাদের আপত্তি নাই। কিন্তু তোমরা সারা জীবন বলছিলা এই পয়লা বৈশাখের নামে এইরকম র্যালি করা এটা দিল্লি এবং ভারতের সংস্কৃতি, তাই এবার তোমরা কেন করেছো? তোমরা জাতীয় মুনাফিকের পরিচয় দিয়েছো। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ গাউসিয়া কমিউনিটি জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ দাওয়াতি বাণী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সারা জীবন এই বাবা, আপনারা কি আমার সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? আপনারা কি সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? ভাষাগুলো ভুলে যাবেন না। আমরাও চেয়েছিলাম সুন্দর করে মিলেমিশে সার্বজনীনভাবে এক কথাই থেকে ইসলাম লালন করো। তোমরা সকালে বলবা এক কথা, বিকালে বলবা আরেক কথা, এইভাবে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবা। এটা একটা তামাশার দেশে পড়ে গেলাম নাকি? খুব কেয়ারফুল, এখনো সময় আছে।
আমরা এখন ওই কোথায় ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কই উনি যে বলছিল যে পহেলা বৈশাখের মুখে লাথি মারতে আমি জন্মগ্রহণ করেছি ওহন আপনার জাত বাইরা দিয়ে পুরা মহা দুমদামে ফোন করলাম আপনি কই ঘুমাই গেছেন গা নিজের বেলা হইলে আরাম আরেক বেলা হইলে হারাম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন পয়লা বৈশাখ বলেন স্বাধীনতা দিবস বলেন বিজয় দিবস বলেন কোনোটাই বেদাত না প্রত্যেকটার একটা চেতনা আছে দেশ ধর্ম বিভিন্ন দিন আছে এগুলো যদি সরাসরি মোতাবেক পালন হয় এগুলো হারাম না কিন্তু এতদিন হারাম বলছিলা কেন এখন আবার আরাম বলো কেন এটির আমাদের প্রশ্ন আমরা আহমদুল্লাহ সাহেব কই এখন ওনাকে দেখতেছি না 3 দিন ধরে 3 দিন ধরে ওনার খুঁজে পাইতেছি না এখন সব হালাল হয়ে গেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস কাইলা লাড়ি লোলা লয়ে বইতে আরে বড় নবীর আগমনে আমরা খুশি উদযাপন করব কয়টা কি দলিল আসেনি আরে বড় দলিল কোন স্কিল লাগে রে বাবা ওহন যে তোমরা করলা এটা কোন দলিল করছো দেশের সংস্কৃতি কয়টা দেশের সংস্কৃতি তা আমরা জুলুস করি প্রেমের সংস্কৃতি যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না তাকে পেয়ে আমরা আনন্দ রেলি করব এখানে দলিল খোঁজাখুঁজি করো সমস্ত বেজাল বুঝা ভালাইছি তোমরা দেশের ক্ষেত্রে মুনাফিকি করতে পারবা সব ক্ষেত্রে করতে পারো শুধু নবী পাকের মহব্বতের বেলায় আসলেই শুধুমাত্র বিরোধিতা করো ফতোয়াবাজি করো আজকে তোমাদের কারণে বিভাজনগুলো সৃষ্টি হয়েছে আজকে যদি সব এক থাকতো সব কাঁধে কাঁধে যদি আমরা মিলে যদি বিশ্ববাসীকে জানান দিতাম এই দিন আমার রাসূল এসেছে এই দিন আল্লাহর হাবিব এসেছে কাঁধে কাঁধ মিলে জানান দিতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো আজকের বৈশাখের বাহ কি সাজা মোনামি ম্যাম ইউনিভার্সিটি একজন শিক্ষিকা উনি হলো জাতির বিবেক উনি একজন নারী আপনি এইভাবে শাড়ি পরে মাথার চুল এলোমেলো করে আমাদের যারা হালাল পন্থায় করছেন তারা কি এগুলো দেখেন না হ্যাঁ এখন কানা এখন সব যাই দিয়েছে সামনের ব্যানারে হুজুররা না পিছনের ব্যানারে হুজুররা সামনের বাজারে নারীরা বাইতুল মুকাররমের জায়গায় জীবনে কোনদিন মহিলারা দাঁড়ায় ওখানে মিছিল করতে পারে নাই সেই জায়গার মতো জায়গার ভিতরে আপনারা সামনে নারীদেরকে রাখলেন পিছনে আপনার হুজুররা দাঁড়াইলেন আপনাদের লজ্জা থাকা দরকার বিগত দিনে নারীদেরকে নিয়ে কত কুৎসারটনা করছেন আপনারা নারীদের ব্যাপারে কত খারাপ খারাপ মন্তব্য করেছেন আপনারা এখন সিআরের জন্য সব জায়গায় যে গেল আমরা মা বোনদেরকে মূল্যায়ন দেখেই বলছি মা বোনরা মা বোনদের মতো শালীনভাবে থাকবে আমাদের আপত্তি নাই আপনাদের আমরার মতো মোল্লাদের এই যে মুনাফিকির কারণে আজকে অনেক ধরনের সমস্যা কেবল শুরু হইছে আরো দেখবেন কত কামরা কামড়ি শুরু হয় এজন্য আমি বলছিলাম যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি এদেরকে বলছিলাম এই জন্য চলে গেছি ওরা বারবার জাতিকে বিভ্রান্ত করেছে ওরা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে মিসগাইড করেছে মিথ্যা বলেছে অপবাদ দিয়ে কথা বলেছে সুন্নিদের সুমহান জায়গাকে কলুষিত করার জন্য রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে ওরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেয়ারের লোভে একমাত্র এতদিন বিগত দিনে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এখন এত বড় ইস্যু আছে এই দেশের ইস্যু দেশের ক্রাইসিস মুভমেন্ট এই মুহূর্ত তাদের কোনো আওয়াজ নাই বুঝতে গেলে তারা সারা জীবন যা করছে একমাত্র চেয়ারের জন্য আর বান্ডেলের জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তাহলে বলুন সাজদা পাওয়ার মালিক কে আমরা কি মাজার গিয়ে সাজদা করি তাহলে আমরা মাজার পূজারি বলেন কেন এটা প্রশ্ন রাখলাম যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় যদি কেউ করে সে আলেম কিনা দেখবেন সাধারণ পাবলিক যদি করে তাকে ধরবেন ধরে বলবেন যে বেড়াতে সাজদা করলে কি লেগে তার কাছে জবাব পেলে জবাব দিব
আপনারা কিছু হইলে আপনাদের মতাদর্শের সাথে না মিললে আপনারা মেরে ফেলেন। দেশে আইন আছে না নাই? আর আইন আছে না নাই? তা আপনি আইন হাতে তুলে নিলেন কেন? এক বেচারা যদি মুরতাদ হয় কিংবা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেটা আমাদের এই বাংলাদেশ ইসলামী স্টেট না, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন কেন? দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বা আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আপনি হাতের মধ্যে আইন তুলে নিবেন কেন? বলে কেন? এখানে সে শরীয়ত বিরোধী কথা বলছে। কি বলছে? একটা কথা বলছে, এখানে আপনি যে ওকে মেরে ফেললেন, আপনি যে বাড়িঘর ভেঙে ফেললেন, আপনি যে এইভাবে কিছু হলেই যে 89টা 97টা মাজারকে ভেঙে ফেললেন, এগুলা কি কোনো কালচার হতে পারে? এগুলা কি 53 বছর বয়সে কেউ দেখেছেন? স্বাধীন হয়েছে না? কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে ফেলে লাগান, স্বাধীন হয়েছে। এই আল্লাহর ওয়াস্তে মুনাফিকি ছাড়েন, এই মুনাফিকি গুলো ছাড়েন, সোজা রাস্তায় আসেন। আপনাদের চরিত্রটা আমরা সব জানি। এই জন্য জবান খুলে বলুন, ফুলসিরাতের প্রথম গেটের মধ্যে ঈমান নিয়ে জিজ্ঞাসা করা হবে। ঈমানদার বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমার দেখি নাই, আমরা তোমাকে না দেখে সিজদা করেছি, তোমার বন্ধু নবীকে আমরা মেনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, ফেরেশতাকে বিশ্বাস করেছি, তাকদীরকে বিশ্বাস করেছি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করেছি। এরপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, প্রথম গেটটা অতিক্রম করে দ্বিতীয় গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ বলবেন, তোমরা যে আমার গোলামি করেছো, ওযু কিভাবে করেছো, ওযুর হিসাব দাও। ওযু 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 আমরা দুনিয়ার মধ্যে ওযু করি তাড়াহুড়া করে, অথচ ওই সুইচ গেটের মধ্যে জিজ্ঞাসা করবে ওযু সম্পর্কে হিসাব দাও। আমরা ওযু করি কি করি না? আমরা অনেকে তাড়াহুড়া করে ওযু করি, অথচ আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আর বড় করে কোন আল্লাহু আকবার। হক কথা কইলে কি আগুন লাগে নাকি? অশান্তি লাগে? হ্যাঁ, লাগুক। যা বলছি বালা কথা কইছি, বাস্তব নতুন নগদ আছে, তাহলে পরে বুঝলে যাম গেলে কি কইলিস। আল্লাহর হাবিব বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত ধৌত করবে, বন্ধুরা রে আমার, ও বড় করো এর বাবা, এবার ওযু করার সময় যখন হাতটা ধৌত করবে, ডান হাতের কবজি 3 বার ধৌত করবে, বাম হাতের কবজি বাম হাতের কবজি 3 বার ধৌত করবে। আল্লাহর হাবিব বলেন, এই হাতের কবজি দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। ফজিলতগুলো শুনলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, গুনাহ মাফ হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যখন ওযু করার সময় তারতিবের সঙ্গে মুখের মধ্যে পানি দিবে, গড়গড়া করে কটি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ উম্মতের দল, তোমরা যখন কুলি করো গড়গড়া করে পানিটা ফালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়া যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করবে, এই চোখ দিয়া সে যত গুনাহ করেছে, ও বন্ধুরে আমার, ও চান্দিনার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন, এই চোখ দিয়া যত গুনাহ করেছে
আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। হাই রে ও বরকুরের বাবা, আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেন, কেউ যখন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আর জন্যে আসমান নয় জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই জন্য পুল ছেড়ে দ্বিতীয় গেটে জিগাইবে উজুর হিসাব দাও। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ উজু করেছি একমাত্র নামাজটাতে প্রবেশ করার জন্যে, নামাজের চাবি হইল ওযু। এবার যখন এই গেটটা পার হয়ে যাবে, তৃতীয় নম্বরে গেটের মধ্যে জিগাইব নামাজের ব্যাপারে। এই নামাজ আমাদের সমাজে অনেকে পড়ে কিন্তু পড়ার মতো পড়ে না। এই নামাজের ব্যাপারে জিগাইব, নামাজ কেন পড়ছো, নামাজ কিভাবে পড়েছো। বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই নামাজ পড়েছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, একমাত্র তোমার সন্তুষ্টির জন্যে। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিগাইব। আজকে দেখেন হাসরের ময়দানে যখন আপনি যাবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর পুলসিতে ঘাটে গেলে 3 নম্বরে নামাজের কথা ধরবে, আবার কবর গেলেও নামাজের কথা ধরবে। আল্লাহর হাবিব বলে, কবরের ভিতরে বেনামাজি যারা হবে এদেরকে 3টা আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ভিতরে যাওয়ার পরে 1 নম্বর আযাব হলো কবরের মাটি দুই পাশে চলে যাবে। 2 পাশে যাইয়া এমন জোরে চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বেনামাজি বলবে, আল্লাহ ও আল্লাহ, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া আসলে এত কঠিন আযাব হবে, যদি জানতাম কোনোদিনও নামাজ ছাড়তাম না। আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে পাঠাও। আজকে আমি যখন ঘরে আইসা ঢুকছি, আমি সাহেবুল বাইতকে বললাম, না রে তোরই তুইছি, তারে কইলাম, মুসিন মেয়েরে কইলাম, বাবা রে আমার একটা যাই নামাজ দাও। ঘরে ঢুকলাম, এসব আজান দিল, নামাজটা বিছাইলাম। আর তারে বললাম, রসুল বলছেন ঘরকে তোমরা কবর বানাইও না, মাঝে মাঝে ঘরের ভিতরেও নামাজ পড়ো। এই জন্য আল্লাহর হাবিব উৎসাহ করেছেন, তোমরা যখন মসজিদে যাইবা অন্তত সুন্নতটা হলেও ঘরে পড়া যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ হুসেন, না ঠিক না, ঠিক নেই। এরপর আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, কবরের মানুষটা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ নামাজ না পড়া কবর আসতে যদি এত শাস্তি হবে, জীবনেও আমি নামাজ ছাড়তাম না, আর একবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ ছাড়ব না। আল্লাহ বলবে, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না, মরণের পর চলে আসতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু গো, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর গেটে গেলে নামাজের কথা জিজ্ঞেস করবে। এই জায়গার ভিতরে আমার কিছু কথা আছে। আজকে খেলতে খেলতে হাসি তামসা করতে করতে নামাজ ছাইরা দেন, না না, আজকে ফজর নামাজটা ঘুমের ঘরের চোটে ছাইরা দিলেন, জোহরের নামাজের টাইমে নামাজ পড়বেন বলে ফজরের নামাজটা কাজা করলেন। এমনও হতে পারে অনেক যুবক আছে
অনেক যুবক আছে যে এই যুবকগুলো নামাজের আগে দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। আজকে আমি বাড়ি থেকে রওনা দিলাম, কুটি সমনি পার হইলাম, একটা ফাঁড়ি থানা আছে, দুইটা পুলিশ আমার ডাক দিয়া কয়ে হুজুর আসসালামু আলাইকুম। আমি একটু দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে গ্লাসটা নামাইলাম, নামার পরে হুজুর কেমন আছেন? আমি বললাম ভালো আছি। হুজুর যদি কিছু মনে না করেন একটা ছবি তুলবো। ঠিক আছে আপনি তুলেন। গাড়ি থেকে আমি নামলাম, নামার পরে এবার জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। ঠিক আছে ভাই, আপনি কোথায় যান? আমি বললাম চান্দিনা মাহফিলে যাই। তো হুজুর যদি কিছু মনে না করেন আমি আপনার গাড়ি দিয়ে একটু দেবিদ্বার পর্যন্ত যাইতে পারেননি। আমি বললাম কেন? আমি বললাম হ্যাঁ যেতে পারবেন। কই হুজুর একটু আগে শুনেছি দেবিদ্বারে একটা ছেলে একটা মা, ছেলে এবং মা সহকারে দুনিয়াতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশগুলো এখন দেবিদ্বারে আছে মসজিদের পাশে। আমি যাইয়া ওখানে যাই কাগজপত্র গুছাইতে হবে, তাদের ঠিকানা নিতে হবে। তখন আমি ওনার গাড়ির মধ্যে তুললাম, তোলার পরে রওনা দিতে দিতে দেবিদ্বারে আসলাম। আমি বুঝাইতে চেষ্টা করলাম একটা বাচ্চা বয়স বেশি হয় নাই, মেয়েটা মহিলাও তো জানতো না বাচ্চা সহকারে বিদায় হওয়া যাওয়া লাগবে। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি কথা বলতেছি এই মুহূর্তে একটা ব্যথা উঠে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাতের বেলা ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার কাছে আজরাইল আসতে পারে। আপনি রওনা দিয়েছেন বাজারে যাবেন, এই এসআই গাড়ির মধ্যে পয়সা কয় হুজুর গত কিছুদিন আগে তার স্বামী বিদেশ থেকে খেলনা পাঠাইছে। আমার বলতেছে খেলনা পাঠানোর পর একটা লোকের কাছে পাঠাইছে, তার চাচার কাছে। এবার মহিলাটা রওনা হয়েছে যে তার চাচার বাড়ি থেকে খেলনাগুলো বাচ্চাকে নিয়ে আনবে, কিন্তু যাওয়ার পথে বাচ্চা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা গাড়ি এমনভাবে বাচ্চাটার বাড়ি দিছে, একেবারে চাক্কার নিচে মাথাটা পইরা থেতলাইয়া কলিজা বের হয়ে গেছে। চিন্তা করছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে, কেউ আগে মরবে কে পরে মরবে জানে না। দৌলতদিয়া ঘাটের কথা তো ভুলে যান নাই, ঈদের দিবসে বাস নিয়ে গেল 40-45 জন মানুষ। আরে ফেরিঘাটে যাওয়ার পরে মাত্র 5 সেকেন্ডে এত বড় বাসটা 45 জন মানুষকে নিয়ে 90 ফিট পানির নিচে চলে গেল। মানুষগুলা মারা গেল, কেউ জানে না এমন ভাবে মানুষ মারা যাবে। আমার বড় করে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। আজকেও এলাকা থেকে মারা গেছে বোধহয়, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে রে। আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে কইয়া দিয়া যায় কবরে নামাজের প্রশ্ন আছে, হাসরের ময়দানে নামাজের প্রশ্ন আছে, মিজানের পাল্লায় নামাজের প্রশ্ন আছে, পুলসিরাতের গেটের মধ্যে নামাজের প্রশ্ন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি খেলায় হালায় জীবন ধ্বংস করে দিয়েন না। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জবাব দিবেন? এই মুহূর্তে মারা গেলে কি পুঁজি আছে আপনার কাছে যে হিসাব আল্লাহর কাছে দিবেন? এরপরে আমার নবী বলে উম্মত নামাজের ব্যাপার আল্লাহ জিগাইব। এবার প্রেমিকরা বলবো আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়, হাজিরা দিছি একমাত্র তুমি আমার রব, তুমি আমাদের সব, এই জন্য আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে। এখানে 2 নম্বরই কথা বলার সুযোগ নাই। আমি হজ করছি আমি হাজি বলার সুযোগ নাই। আল্লাহ কইবে তুই তো হজ করস নাই রে, তুই একমাত্র হজ করছস মানুষের তোরে হাজি কইবার লাগা, তুই নামাজ পড়ছস মুসল্লি কইবার লাগা। আল্লাহ যখন অন্তর খবর সাথে জবানের সাক্ষী মিলে যাবে, আল্লাহ বলবে যাও 3 নম্বর সুইচ গেট খুলে দেওয়া হবে। 4 নম্বর সুইচ গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ জিগাইব হজ করছিলা, হজের হাকিকত বর্ণনা করো। ও আল্লাহ খানায় কাবা দুরলাম তোমার জন্যে, তাওয়াফ করলাম তোমার জন্যে, সাফা মারোয়া তোমার জন্যে, হুকুম হাকাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, কোরবানি করলাম তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে, আমার নামাজ তোমার জন্যে, আমার হজ
হজ তোমার জন্যে আল্লাহর কাছে এমন ভাবে ঢক ঢক করে তার উত্তরগুলা দিয়ে দিবে, পুলসিরাতের উপরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বান্দা বলে কি, বান্দা বলে কি, আমার আল্লাহর জৌল সেদিন কায়েম হয়ে যাবে। এখন হজের কথা আমার দেশের ভিতরে অনেক কষ্ট লাগে, অনেক মানুষ আছে তারা হজের মধ্যে যায়, যায় শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এইগুলা করবেন না রে বাবা। যাবেন হজে যায় অন্তত পক্ষে একটু ভিডিও করতে পারেন, মা বাবাকে দেখাইতে পারেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে প্রেমের সময় মোবাইলে আসক্ত হবেন না, প্রেম গোপন থাকবে। আরে আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, আপনি হয়তো ভুলে যান এই সাফা মারওয়ার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে, কুরবানিটা সামনে আছে। একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। আমি যখন আমার আম্মার নিয়ে গেলাম সাফা মারওয়া, এই বেটার ছেলে যারা আছে এরা একদম মদিনাতুল মুনাওয়ারার কাছে থাকে। ও বন্ধুরে, আমার আম্মার নিয়ে যখন আমি কাবাগর তাওয়াফ করলাম, এরপর সাফা মারওয়া গেলাম, বিশ্বাস করেন আমার আম্মার ডায়াবেটিস, কোমরে ব্যথা, কিন্তু আমি যখন দেখলাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আম্মা দেখলাম আমার আগে জায়গা, আমি যে গেলাম, আম্মা গো তুমি না হাঁটতে পারো না, তুমি দিয়ে আমার আগে যাও গা। ও পুত্রে, আমার হাজেরা কেমনে দূরছে। আল্লাহু আকবার। হাজেরা যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পানি নাই, স্তন শুকায়া গেছে, এখন সন্তানের পানি দরকার, জীর্ণ শীর্ণ একটা জায়গা, মরুভূমি, পানি নাই রে। এবার হাজেরা তাকায় দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেছে, যাইয়া দেখে আসলে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছিল, ওই পানি ওইগুলা দেখলেন, যাইয়া দেখেন কোনো পানি নাই। ওই সাফা পাহাড় থেকে আর একটা দৌড় মারলো, মারুয়া পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন সেখানেও পানি নাই, অথচ বালু চিকচিক করছে ঝর্ণার মতন, আসলে পানি নাই। একবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, সফা থেকে মারোয়া। আল্লাহর দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে রে দেলওয়ার রে, যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন খানে কাবা। এই কাবার পরে আরেকটা নিদর্শন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। এই জন্য সাফা মারওয়া দৌড়লেন 7 বার আওলা কেশে পাগল বেশে, শাড়ির আসলটা খেসরাইয়া খেসরাইয়া বাবা ইসমাইলের জন্য পানির জন্য দৌড়লেন, কিন্তু লাস্টে পানি পাই নাই। না পাইয়া মা হাজেরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ ও আল্লাহ গো, স্তনের মধ্যে পানি নাই, দুধ নাই, জিহ্বার মধ্যে পানি নাই, মরুভূমির বালের মধ্যে কোনো ঝর্ণা নাই, আমার জাদুমণির পানি কোথায় থেকে পান করা। আল্লাহ গো জিবরাইল রে, আমার ফাগরনির কাছে যা, যাইয়া দোয়া কবুল হয়ে গেছি। দৌড়াইয়া সন্তানের কাছে গেল, যাইয়া দেখে মরুভূমির বালু, যেখানে শুয়ায়া আনছিল হজরতে ইসমাইল আলাইহিস সালামকে, পা গুলা লড়াইতাছে রে, পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণার পানি উতলাইয়া বের করে দিয়েছে। এবার হাজেরা পানি দেখা এমন ভাবে পানি উঠতেছে, ডান পাশে পানিরে বান দিলেন, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দিলেন, পানি মাথার দিকে যায়, মাথার দিকে বান দিলেন, পানি পিছন দিকে যায়, এমন ভাবে উঠতেছে। হঠাৎ করে হাজেরা পানিরে ডাক দেখে, পানি থাম,
থাম বলতে দেরি পানিটা থেমে গেছে। গায়েব থেকে আওয়াজ আসে, কয়া হাজেরা রে, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, ও হাজেরা, সারা পৃথিবীর জমিনের পানি গুলার আমি ঝমঝমের পানি দিয়া বাসায়া দিতাম। ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, বোতলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে, এই পানির নাম হলো জমজমের পানি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। দ্বিতীয় পানি হলো বীর শেফার পানি, 3 নম্বর পানি হলো বীর রাওয়াহার পানি, 1 নম্বর হলো জমজমের পানি। বন্ধু, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য জিগাইবা হজ দিয়ে হিসাব দাও। ওই পুলসিরাতের উপরে হজ দিয়া বলবে, আল্লাহ সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্যে সুইচ গেট 3 নম্বর গেট খুলে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর উজুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে যে দান করতেছেন, অনেকে দান করছেন হয়তোবা, অনেকে তো দুনিয়ার জমিনে দান করে, মানুষ আমার দানবীর কইব, দানবীর কইব। আব্দুল জলিল সাহেব মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা, জোরে কোনো মারহাবা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা, জোরে কোনো মারহাবা। এ দান যে করছে কি লেগা? ও হুজুর, মানুষ আমার দানবীর কইব এই জন্য না, দান করছে একমাত্র আল্লাহর জন্যে। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলবে, আল্লাহ দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরে বাবা, আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে দরা খাইয়া যাইতো। আল্লাহ বলে, না, তোমার দানে আমি সন্তুষ্ট, আমি ধন দিয়া মন পরীক্ষা করি, আমি আল্লাহ দন দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ধন সম্পদ দিলে কি হবে জানেননি? দান করলে কি হবে জানেননি? আশাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বান্দা দানের হিসাব দাও। ও আল্লাহ, যা দান যা দিয়েছো সব পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়, আজকে কিছু হলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে। আরে খালাম্মার বাড়িতে যায় না, জেডির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, চাচার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন ধরনের অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী, আপনার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এবার বান্দা ডাক দিয়ে এবার, আল্লাহ রহম, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্যে। আল্লাহ, কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই, সমাজের কাহারও সঙ্গে বলি নাই, ঘরের কাহারও সঙ্গে কটু কথা বলি নাই, আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার পরিবারকেও বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রেও ভালো রেখেছি, আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণেও ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? এবার আসো, খেলা হবে ভক ভক মেরে খাওয়ান না, আসেনি কথা কই না, আর হক মানে খাওয়াই না, আসিনি রে। হে বর করে ফুলা ভান্ডি কই? আমার ফুলা ভান্ডি কই? বর করে ফুলা ভান্ডি আসিনি, হাত তোলে না গেলে।
সব মুরব্বী সব আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ প্রধানিয়া পাড়া যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ দাওয়াত ইমানি আছে ঠিক আছে বিলাল ওই ইয়ার নিয়ে যাও ওই যে দোলার বাইরে জান 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 আল্লাহু আকবার কোন কি লাগে আল্লাহু আকবার আমার কথা কি রাগ করতেছেন জনাব বাইডা মইরা গেলে গা বাতিজার হক মাইরা কেবল গা সাসা রেডি হয়ে যায় কথা সঠিক নি বাবা এর বাইরের বউটা যে আসিন বাইডা মরার পর যে বাইরের বউটা আসিন এটারে কুত্তা বিল্লা মূল্যায়ন করে না বাতিজাইত্রীর কুত্তা বিল্লা মূল্যায়ন করে না সম্পদ দখল করে খায় হক মাইরা খায় আসিনে 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 এই হক মাইরা খায় আল্লাহ বলছেন আমি দুইটার গুনাহ মাফ করতাম না এক নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরিক করে আর দুই নম্বর যারা হক মেরে খায় বান্দার হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই আছে আসিনা আপনার এলাকা গামলা বইরা খাওয়াই না আসিনি সাবধান হক মাইরা খাইবেন দেখবেন ফুলসিরাতে আটকায় যাইবেন খবরদার বাপের ঘরে সন্তান হইছেন জুলুম করেন না বড় ভাই যেটা ভাইব ছোট ভাই এটাই ভাইব মাইজলা ভাইটা এটাই ভাইব সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু পাইতো না ভাই যদি বাপের ঘরে হয় সন্তান যদি তিনটা কিন্তু বাপের সম্পদটা সমান তালেই পাবে মেয়েরাও কিন্তু পাবে এই তারা সংসারে যে বোন আছে এদের সম্পদ তো দেওই না বরং ফিডো মোড় দেয়া গো আইবা যাইবা খাইবা আর আমরা থেকে কিতা নিবা কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি হাসতে হাসতে বইনের ফিটে মরতে লাইছ বইনার বাইরের কারণে কিছু কন আর কি না কইলো যদি মনে মনে গিট্টুটা দিয়া রাখে গোবাদি যা মনে রাখবা ফুল ছেড়ে গেলে উপায় থাকতো না কথা কোন ঠিক না বেটে রাসূল বলছেন আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরিক করে যারা বান্দার হক মাইরা খায় শুধু সন্তান হিসেবে না আপনি যে আরেকবারের হক মাইরা খান আপনি কিন্তু ধরা খেয়ে যাবে এই জন্য আওয়াজ করে বলুন হক মাইরা খাবো আমরা আরো জোরে আরো জোরে সুদখুর তো বইরা গেছে গা মনো একবারে বেস্তে টিকিট লিছে আর কি একবারে এমন ভাবে খা ফুল ফুল গরিবের ফেরো লাতি দিয়া খাইনি 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 এখন বলুন সুদ খাওয়া কি হালাল না হারাম এই হারামের পক্ষে কে কে আছেন হাত তোলেন হ্যাঁ শুনেন আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো আর জোরে কইতে হবে হারাম খাবো হক মাইরা খাবো নামাজ ছাড়বো আল্লাহর সঙ্গে শরিক করব বাস এই পর্যন্ত ওয়াজটা বুঝছেননি আর যদি আপনি উত্তর দিতে না পারতেন নিচে কি কথা বলেন নিচে কি তাইলে উপায় আছে নি আর নিদানের শেষ ঘাট ওইলে বাগান নাইলে গর্ত ঠিক আছে নি তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো আমরা কোনোদিন হক মেরে খাবো আমরা কোনোদিন সুদ খাবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর বড় করে বলে আমিন কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন খোলা আকাশের নিচে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এটা আজ আবার তো প্রশ্ন বাদ দে বাবা পতলা প্রশ্ন করিস না অর্ধেক কথা কইলেছি সুদ করে অর্ধেক কথা কইলেছি আল্লাহু আকবার জোরে কোন আওয়াজ করে বলুন আমরা হালাল খাবো হালাল হারাম তবে দুইটা কথা সিহন কথা কয়ে দিয়া যায় আমারও ওয়াজও ভাল লাগে অনেকে লাগেনি 22টা বছর ধরে সিলাইতেছি
এই 15টা বছর করে বেশি চিল্লাইছি ওকর ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি যেখানে যাই ওয়াজ পরে গরম লাগে যখন শুরু আসলাম তখনও আপনি ফোর ওই কই না এত চিল্লাইলাম একটা শক্তি আমার আছে এটা হইলো আমার মায়ের দোয়া মারহাবা মারহাবা কি দোয়া চেয়ারম্যানটা কই না কার দোয়া কবে মায়ের দোয়া মার দোয়া সারা কেউ কিছু হতে পারে না মার দোয়াই হিরো হয় মার বউ দোয়াই জিরো হয় কথা কোন ঠিক না বেটে মা বাপরে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কি আইন না দেশি মুরগি খাওয়াইবা আর মনে করছে আল্লাহর লামাই লাইছো ওরে বাপ রে বাবা তো সোজা জিনিস না রাসূল বলছেন মা বাবার যারা কষ্ট দেয় সেজন্য আল্লাহরে কষ্ট দেয় মা বাপরে কষ্ট দেয় এমন লোক আছে না নাই খালি বাপটা দুঃখ করলে কইতারে না তোর কারণে সমাজের ডরে সমাজের ইজ্জতের ডরে কিছু কয় না নাহলে বাপটা যে রৌদ্রের মধ্যে ফুইরা ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে যেইভাবে পরীক্ষার ফিটি দিছে যেইভাবে চাহিদা পূরণ করছে এর 4 ভাগের 1 ভাগও তুমি করছো না না করে বাপরে যে জারিটা মারো বাপে গো পুত্রে তোর জারিটা উঠলে মনে হয় কইলারা ফাইটটা জাগারে খালি ইজ্জতের ডরে দোকান ভাড়া কর না খালি মানে ইজ্জতের ডরে কর না কেমনে কিন্তু কইতাম বুঝতেছে ব্যাপারটা যদি তোর মধ্যে ফাঁক হইতো তো তাইলে গিয়ে কইলি আমার ফুতে আমার খাওয়া না আমার ভিন্দা না বাপের একটা সম্মান আছে মুরব্বী বেড়ার সম্মান আছে মুরব্বী বেড়াও ইজ্জত ধরে রাখে আর তুমি বাপের একটা দমক দিলে ওই ভাষার বাড়ি সর্দার লয়ে এসো বাপের বিরুদ্ধে বিচার করতা হ্যাঁ গলাসি তো মারো না গলাসিন রে সারা জীবন কাটে গেছে ফুট ফুট করতে করতে আহা খবরদার যুবক আপনাকে বলছি আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না রাজি আছি সবাই কারা কারা রাজি হাত দিলে দেখেন নাকি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত্তামান 2 নম্বর যাই করেন যুবক ভাইরা নেশা করেন না নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে নেশা একটা গজবে রূপান্তরিত হয়েছে নেশার কারণে ফুলাফান ভবিষ্যৎ কি করবো এটা ঠিক স্থির করতে পারে না এর বিদেশ গেল ভাল লাগে না হ্যাঁ বিয়া করলো ভাল লাগে না নেশা করতো নেশাখোর যার কোনো মাথা থাকে না কথা কোন ঠিক না বেটি নেশার কারণে মেধা শূন্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ করে বলুন আমরা কি নেশা করব নেশা করব হারাম খাইব মা বাবার মনে কষ্ট দিব যাই করেন না করেন মুনাফিকি করা যাবে আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন একটু জিকির করতেই বলে আপনার এলাকাকে জিকির পছন্দ করেন তাহলে একটু জিকির করি কি করেন আপনারা আমি যে গাঁট করছি 7টা গাঁট মন থাকবো নি তো উজু করার সময় সাবধানে উজু করেন আর ইমানটা ঠিক রাখেন ইমানে যদি না টিকতেন প্রথম যে ইমানের প্রশ্ন করছে ইমানের পরীক্ষা যে ফেল করতেন ফি নারি জাহান্নামা খালিদিন আর সামনের সুইচ গেট যাওয়ার লাগতো না ইহানুই শেষ এই জন্য প্রথম প্রশ্ন হবে ইমান 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 আছে আমলের দাম আছে ইমান আছে রোজার দাম আছে ইমান আছে হজের দাম আছে ইমান আছে যাকাতের দাম আছে ইমান নেই কুছ ভি নেই কথা ক্লিয়ার